চাঁদপুর লোহারপোল দোকানঘর সড়ক সংস্কারের দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করল চালকরা। চাঁদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে লোহারপোল থেকে হরিণা সড়ক। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় উঁচু নিচু ও ঢালু হওয়ায় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এই ভাঙ্গা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক গর্ভবতী নারীর রাস্তায় প্রসব হয়েছে। অবশেষে লোহারপোল থেকে দোকানঘর সড়ক সংস্কারের দাবিতে সিএনজি ও অটোরিকশা চালকরা বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের মাঝখানে টিনের বেড়া দিয়ে বিভিন্ন জায়গায় গাছ ফেলে বন্ধ করে দেয়। খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পুরো দিন এই গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ থাকায় জনগণের চরম দুর্ভোগ পড়তে হয়। এর পূর্বেও এই সড়কটি চালকরা সরকারের দাবিতে বন্ধ করে দেওয়ার পর চাঁদপুর পৌর প্রশাসক 1 মাসের মধ্যে সড়কের কাজ করার আশ্বাস দেয়। তবে কাজের কাজ কিছুই হয়নি। 1 মাস পেরিয়ে গেল, রাস্তার কাজ না করায় তারা পুনরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এই সময় শত শত অটো ও সিএনজি চালক সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়। কিছুদিন পূর্বে জোড়াতালি দিয়ে সংস্কার দোকানঘর হরিণা সড়ক সংস্কার করে সড়ক ও জলপথ বিভাগ। চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা থেকে হরিণা ফেরিঘাট এলাকা চৌরাস্তা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়ক গত কয়েক বছর খুবই বেহাল অবস্থায়। সর্বশেষ গত এপ্রিল মাসে এই সড়কটির সংস্কার কাজ শুরু করে সড়ক বিভাগ চাঁদপুর, কিন্তু কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কোনো রকম জোড়াতালি দিয়ে সড়কটির একাংশ সংস্কার হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দোকানঘর থেকে হরিণা ফেরিঘাট চৌরাস্তা পর্যন্ত হাইমচর উপজেলার বাসিন্দাদের জেলা সদরে আসার গুরুত্বপূর্ণ সড়ক এটি। অন্য সড়ক দিয়ে আসার ব্যবস্থা থাকলেও সময় ও অর্থ কম ব্যয় হয় এই সড়কে। গত এপ্রিল মাসে এই সড়কে দোকানঘর থেকে বহরিয়া বাজার পর্যন্ত 2 কিলোমিটার সংস্কার কাজ শুরু হয়। ইতিমধ্যে 1 কিলোমিটার কাজের কোনো রকম কার্পেটিং হয়েছে, কিন্তু সড়কটির উঁচু নিচু অবস্থার কোনো উন্নতি হয়নি। একাধিক যানবাহন চালক জানালেন এই সড়কের দুর্ভোগের কথা। তারা বলেন, এই সড়কে যানবাহন ও মালামাল নিয়ে কাত হয়ে এবং ঝুঁকি নিয়ে চলতে হয়। সড়কটি সমান করে নির্মাণ না করলে এই দুর্ভোগ কমবে না। এমন পরিস্থিতিতে সড়কের সংস্কার করে কোনো লাভ হবে না, সরকারের টাকা অপচয় হবে। সড়ক বিভাগ চাঁদপুর সড়ক শাখা 2 এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আপাতত আমরা সড়কটির সংস্কার কাজ করছি। দোকানঘর থেকে বহরিয়া বাজার পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। মতলবে জাকির নামের ঠিকাদার এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। নানুপুর থেকে হরিণা পর্যন্ত 10 কিলোমিটারের অধিক সড়ক নির্মাণের জন্য 18 কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। অনুমোদন হলে পুরো সড়কটি নির্মাণ হবে। হ্যাঁ, আমাদেরকে রাস্তা দিচ্ছে, রাস্তার কাজ করে দিব বলা ঈদের আগে করে দিব। কোন জায়গা থেকে কত পর্যন্ত বলেন? এই দোকানঘর থেকে একবার লোহারপোল পর্যন্ত। কি অবস্থা বলেন? একেবারে করুণ অবস্থা, একবারে খারাপ। আস্তে আস্তে একজন একটা প্যাকেট মহিলা যদি যায় ডেলিভারি হয়ে গাড়ির ভিতরে, এই অবস্থা না? এরকম অবস্থা বুঝছেন। এখন খাওয়া তো সবারই আছে, আমাদের খাওয়ান আছে, আমাদের এখানে এলাকার মানুষ খুব দুর্ভিক্ষভাবে আছে। এখন আমরা চাই সুস্থভাবে আমাদের রাস্তা, আমাদের দাবি মানুষ। হ্যাঁ, আমরা স্বেচ্ছা আমরা এখান থেকে চলে। আমাদের এই রাস্তাটা যত মেরামত করে দেয়, আমরা এই রাস্তাটার জন্য অনেক ভোগান্তিতে আছি। আমরা গাড়ি ঘোড়া দিয়া চলতে আমাদের খুব সমস্যা, একটা রুগী নিয়ে যাইতে পারে না এই রাস্তাটা দিয়ে। তো রাস্তাটা অনেক দিন যাবৎ এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। তা আমরা আবেদন করি সরকারের কাছে, যে আমাদের বর্তমান যে সরকার আছে এদের কাছে আবেদন করি যে আমাদের রাস্তাটা যেমন দ্রুত মেরামত করে দেওয়া হয়।